আসসালামু আলাইকুম। এইচএসসি 26 ব্যাচ কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ডিসকাউন্ট নিয়ে এই ভিডিওটা আসলে না, এমন একটা স্টোরি শেয়ার করব যেটা হয়তো এডটেকেরই স্টোরি, অনেকে কানেক্টেড, এবং যারা খুব বেশি স্ট্রাগলিং মোমেন্টে আছো তুমি কিন্তু এই গল্পটা থেকে অনেক কিছু লেসন পাবা। ত্যাগের মুহূর্তগুলো কীরকম হয় সেটা থেকে কতটুকু পাওয়া যায়, সে একটা গল্প তোমাকে আমি শেয়ার করবো। এটা আমার নিজের ব্যক্তিগত একটা গল্প, তুমি অনেক কিছু শিখবা। আর ডিসকাউন্টের ব্যাপারটা একটু ক্লিয়ার করি। তোমরা জানো আমাদের কিন্তু কম্প্যাক্ট রিভিশন ব্যাচের অফার অনেকক্ষণ ধরেই অফ, ঠিক আছে, এবং আমরা এটা অফ করে দিছি, এটা করতে বাধ্য হয়েছে কারণ তোমরা জানো এবার আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ সব কিছু নিয়ে কাজ করতেছি। যদি প্রশ্ন করো যে ভাই যাদের আর্থিক সহায়তা দরকার কিংবা আর্থিক প্যারা আছে বা ফিনান্সিয়াল ক্রাইসিস আছে তারা কি করবে, তোমাদের জন্য আমরা একটা গুগল ফর্ম রাখছি। ওই গুগল ফর্মটাতে তুমি যেই ইমেলটা দিয়ে আমাদের ওয়েবসাইটে নিজের অ্যাকাউন্ট করো কিংবা আমাদের সাথে যুক্ত হবা, সেই ইমেলটা দিয়ে ফিল আপ করবা এবং নিজের প্রবলেমটা কেন তোমার ডিসকাউন্ট দেওয়া উচিত তোমাকে সেটা একটু এক্সপ্লেইন করবা। সেটা তোমার ফিনান্সিয়াল ক্রাইসিস হোক, ছোট্ট করে এক্সপ্লেইন করলেই হবে, বাট জিনিসটা যেন সত্য হয়। মিথ্যা দিলে কিন্তু আমাদের টিম বুঝে যাবে, কারণ এই রেসপন্সগুলো আমি নিজেও পড়বো এবং আমার টিমও পড়বে। এটা ফিল আপ করার পরেই তুমি দেখবা তোমার ওই ফর্মেই একটা কুপন চলে আসবে তোমার, ঠিক আছে। এই কুপনটা সাথে সাথে অ্যাপ্লাই করলে ডিসকাউন্ট পাবা না, 5 থেকে 10 মিনিট একটু ওয়েট করবা, কারণ এটা ম্যানুয়ালি পড়া হচ্ছে। পড়ার পরে যদিও খুব বেশি টাইম লাগবে না, 5 মিনিটই ইনাফ আর কি। অ্যাপ্রুভ করে দিলে দেন এই কুপনটা তোমাকে বেশ বড় একটা ডিসকাউন্ট দেবে। এটা শুধুমাত্র যারা ফিনান্সিয়াল ক্রাইসিসে আছো, এটা ক্লিয়ার করলাম, কারণ আমরা কখনোই এরকম বলতে পারবো না যে এই প্ল্যাটফর্মটা শুধুমাত্র আমাদের। এই প্ল্যাটফর্মটা আমাদের সবার, অর্থাৎ স্টুডেন্টদেরও। কেন একটু ব্যাখ্যা করি, যেটার জন্য তুমি হয়তো ভিডিওটা দেখতেছো। কম্প্যাক্ট রিভিশন ব্যাচ এখন হয়তো বাংলাদেশে তুমি অনেকখানি দেখো, বাট যদি জাস্ট কিচ্ছু না বছরখানেক আগেও চলে যাও, কম্প্যাক্ট রিভিশন ব্যাচ এই জিনিসটা এইচএসসির আগে এডেড ব্যতীত অন্য কোনো প্ল্যাটফর্ম কিন্তু নামাইতো না। ওই টাইমটা নিয়ে একটু কথাগুলো বলি যে আমি আসলে কিভাবে করে জিনিসটা আনা। তো দেখো এটা তোমাদের সাথে অনেকটা যাবে। তো দেখো তোমরা তো এইচএসসিতে আছো, সো সবাই ম্যাট্রিকের পরীক্ষা দিয়ে আসছো। তোমাদের মনে করে দেখবা ম্যাট্রিকের আগে যারা অফলাইন পড়াশোনা করে থাকো তোমাদের কিন্তু দেখবা বাসার আশপাশে অনেক নামি টিচার থাকে যারা বিভিন্ন সাজেশন করে দেয়, কম্প্যাক্ট করে দেয়, টেস্টের আগেও করে দেয়, তাই না, ছোট করে দেয় পড়ালেখাগুলো। তো আমার সময়ও কিন্তু এই সিচুয়েশনগুলো ক্রিয়েট হইতো। তো আমি যেহেতু একটু ফিনান্সিয়াল ব্যারিয়ার যুক্ত ফ্যামিলিতে বিলং করেছি, অর্থাৎ আমি একটু মিডল ক্লাস ফ্যামিলি বলতে পারো, আমার আসলে ভাই সত্যি কথা বলতে গেলে এই সামর্থ্যটা ছিল না যে কোনো টিচারের কাছে যেয়ে আমি এই জিনিসটা বুঝে আসবো। তো তখন দেখা যাইতো যে আমার নর্মাল একটা বাচ্চা যে কয় ঘন্টা পড়ে তার থেকে আমাকে মিনিমাম অ্যাটলিস্ট হইলো 2, 3, 4, 5, 6 ঘন্টা ডেইলি পড়ে হইলো, এটা এক্সট্রা। আমাকে এরকম একটা কম্প্যাক্ট নোট তৈরি করতে হইতো, অথবা একটা কম্প্যাক্ট রিভিশন ম্যাটেরিয়াল, অথবা ধরো আমার টেস্ট পেপারটাকে ছোট করতে হইতো। আমার তপন স্যারের ম্যাথগুলো, প্রামাণিকের ম্যাথ, ইসাকের ম্যাথ, এগুলো মিলে ছোট্ট একটা নোটবুক তৈরি করতে হইতো আমাকে। এটা দেন আমি ওই ম্যাথগুলো, মানে এটা লিখতাম না, দাগানো লাগতো যে কোনগুলো থেকে বারবার আসে। কারণ বুঝতে পারতো যে ছেলেটা হয়তো সাজেশনটা পেয়ে যাচ্ছে, সে তো পরীক্ষার আগে ইজিলি রিভিশন দিতে পারবে। আমি যতই পড়ি না কেন, আমাকে যদি কেউ পড়াগুলোকে গোছায় ছোট করে না দেয় আমি কিন্তু রিভিশন দিতে পারবো না। সেটা টেস্ট এক্সামে হোক, সেটা এইচএসসি এক্সামে হোক, এটা সম্ভব ছিল না। তো আমার জন্য যেহেতু ফিনান্সিয়াল একটা ব্যারিয়ার ছিল, কারণ বুঝো মানে অফলাইনে জিনিসটা করতে গেলে কিন্তু কয়েক হাজার টাকা লেগে যাবে, স্বাভাবিক, এটা আমি অ্যাফোর্ড করতে পারতাম না। তো যখন আল্লাহ আমাকে এই সুযোগটা দিল, যখন আমি এই এডটেকেরই একজন মানুষ হইলাম, আমি একদম মানে এইটা যদি আমি শেয়ার না করি আমার কাছে মনে হয় জিনিসটা অন্যায় হবে। আমি যখন কম্প্যাক্ট রিভিশন ব্যাচ নিয়ে কাজ করি তখন আমার কাছে আলহামদুলিল্লাহ গেইন রিজিকের মালিক আল্লাহ, আমার কাছে কিন্তু অনেক ভালো রকমের বলতে পারো অফার ছিল। অর্থাৎ দেশ সেরা বিগ বিগ প্ল্যাটফর্মের অফার কিন্তু আমার কাছে ছিল। আমি কিন্তু তখন চিন্তা করছি যে এডটেকগুলো তো অনেক ভালো করতেছে অলরেডি, সো ওইখানে আমি যে খুব একটা ভ্যালু অ্যাড করতে পারবো না। বাট আমার ছোটোবেলা যে প্রবলেমটা ছিল, কারণ আমি বুঝছি যে আমি এমন একটা ছেলে যে খুব বেশি ট্যালেন্টেড না, কিন্তু তাকে যদি রিসোর্সটা গুছায় দেয়, দেখো এইচএসসি লাইফে কি পড়া বাদ দিতে হবে এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ব্যাপার। সেটা যদি কেউ গুছায় দিতে পারে আমি অনেক ভালো করতে পারবো, এবং সেটার ফল তুমি দেখতেছো। আমাকে কেউ গোছায় দেয় নাই, আমাকে নিজে করতে হয়েছে, অনেক বেশি পড়তে হয়েছে। এটার জন্য দেখা গেছে যে আমার কিন্তু চশমার পাওয়ার অনেক বেশি, ঠিক আছে, -5-এর উপরে। অনেকগুলা হেলথ ডিফিকাল্টিসও আমার কিন্তু হয়েছে, যেটা আসলে লজিক্যাল না, এটা একটা সুস্থ মানুষের পক্ষে পসিবল না।
তো এগুলো দিয়ে আমি যেহেতু গেছি, তাহলে আমার হাতে যেহেতু এখন সুযোগটা আসছে, আমি এমন কিছু একটা ক্রিয়েট করব যেটা হয়তো আমাকে ইনস্ট্যান্ট রিওয়ার্ড দিবে না, কিন্তু এই জিনিসটা থেকে আমি ওই বাচ্চাগুলোকে হেল্প করতেছি যেই বাচ্চাগুলোর জায়গায় একদিন আমি ছিলাম, কিন্তু আমাকে কেউ হেল্প করে নাই। অর্থাৎ আই ট্রাইড মাই বেস্ট টু বি দ্য সিনিয়র দ্যাট আই নেভার হ্যাড। অর্থাৎ আমার কাছে যে সিনিয়র ভাইটা দরকার ছিল আমার সময়, কারণ আমার সময় তো অনলাইন ছিল না, আমি সেই লোকটা হওয়ার চেষ্টা করছি ভাই। সেটা হওয়ার জন্য আমি বলতে পারো আমার এই সাহসটা ছিল। বেশ বড় সড়ো অফারও আমি ছাড়ছি, ঠিক আছে, অ্যান্ড আমি আমার নিজের এখানে স্টিক করছি। রিওয়ার্ডস নিয়ে কথা বলতেছিলাম। 25 ব্যাচের সিআরবিতে আমাদের জাস্ট পজিটিভ রিভিউজ যদি কাউন্ট করি, আমার এখনও মনে আছে আমাদের তখন ওয়েবসাইট বেশ ছোট ছিল। পরবর্তীতে ওই ওয়েবসাইট হ্যাক হয়ে যায়। এখন তোমরা যারা ক্লাস করো, এটা নতুন ওয়েবসাইট। তো ওই ওয়েবসাইটে আমরা একটা ওয়েব পেজ বলে, মানে যারা একটু ওয়েবসাইট বুঝো, ধরো ওয়েবসাইটের ভিতরে অনেকগুলো পেজ ক্রিয়েট করা যায়। তো একটা পেজে আমরা তখন ধরো 100টার বেশি রিভিউ দিলেই ওয়েবসাইট স্লো হয়ে যেত। তো এর থেকে বেশি তো আমরা তখন অ্যাফোর্ড করতে পারি না। তো ওই 100টা রিভিউ মিলাই মিলাই আমরা প্রায় 15টা পেজ ক্রিয়েট করছিলাম, কারণ আমরা একসাথে 1500 রিভিউ রাখতে পারতেছিলাম না। অর্থাৎ কম্প্যাক্ট রিভিশন ব্যাচের যে তোমাদের সিনিয়র ব্যাচের যেটা ছিল, আমরা লিটারালি 1500 পজিটিভ রিভিউ পাইছিলাম, এর থেকে বেশি হবে আর কি। তো আমার এখন ক্লিয়ারলি মনে আছে প্রায় 15-16টা ওয়েব পেজ ক্রিয়েট করছিলাম আমরা, জাস্ট ওই রিভিউগুলোকে স্টোর করার জন্য। এখন আল্লাহ দিলে ভাই ওয়েবসাইট বেশ বড়, অনেক ফাস্ট, তোমরা ক্লাস করতেছো ওয়েবসাইটে বসে, সব কিছুই ঠিক আছে। বাট গল্পটা তোমাকে শেয়ার করলাম যে দিস ইজ হাউ ইট স্টার্টেড। দেখো, হয়তো আমি ইনস্ট্যান্ট রিওয়ার্ড দেখি নাই, তবে এই যে 1500 স্টুডেন্ট আমাদেরকে পজিটিভ রিভিউ দিছে, পজিটিভ ফিডব্যাক দিছে, ওইটার বদৌলতে আজকে তুমি যদি এর থেকে খেয়াল করো, আমরা কিন্তু অনেকগুলো কোলাবোরেশন করেছি, অনেকগুলো পডকাস্ট করছি, অনেক সিনিয়র ভাই আছে যাদের সাথে আমার মনে হয়েছে যে ভাইদের আমি কখনো দেখা পাবো কিনা, এটা একটা স্বপ্ন ছিল। বাট তাদের সাথে সরাসরি বসে কম্প্যাক্ট রিভিশন ব্যাচ থেকে শুরু করে পুরো এডেড গ্রুপের কার্যক্রম নিয়ে পরামর্শ করার সুযোগ আল্লাহ আমাকে দিছে। এমনকি তাদের সাথে আমি পডকাস্টও করছি। তোমরা জানো যে অলরেডি আমরা মেডিএমের অপু ভাই, বনিয়ামিন ভাই, তারপরে হচ্ছে তোমরা বন্দি পাঠশালার আব্দুর রহমান ভাইয়া, এসিএসের অপার ভাইয়ের সাথেও কিন্তু আমাদের কথা বলার সুযোগ হয়েছে। আলহামদুলিল্লাহ, এর থেকে তুমি যত সিনিয়র মানুষই বলো না কেন, এডেডের এই কার্যক্রমগুলো নিয়ে কিন্তু আমরা সবার কাছে পরামর্শ এবং একটা পজিটিভ ফিডব্যাক পাইছি। পজিটিভ ফিডব্যাকটা যখন আমি পাইছি, আমার কাছে মানে অফ ক্যামেরাও কিন্তু অনেক কথা হয় ভাই। অন ক্যামেরা তোমরা দেখছো, বেশ কিছু কথা দেখছো অলরেডি, বাট অফ ক্যামেরা যে কথাগুলো হয়েছে আমি যখন শুনতেছিলাম, তখন আমার পিছনে না প্রত্যেকটা স্টোরি মাথায় আসতেছিল যে আমি লিটারালি এইটার জন্য এত কিছু স্যাক্রিফাইস করছিলাম। তখন আমি জানতামও না যে স্টুডেন্টরা আদৌ ভালোবাসবে কি না। একটা লিটারাল পুরা ব্যাচ থেকে নিউ একটা প্রোডাক্ট, মানে একদম নিউ একটা সার্ভিস বলতে পারো। কম্প্যাক্ট রিভিশন ব্যাচের জন্মই হয়েছে 25 ব্যাচে, ঠিক আছে। একটা ব্যাচ লিটারালি আমাকে প্রায় 1500 প্লাস, মানে প্রায় 1600-এর কাছাকাছি রিভিউজ দিয়ে গেছে, জাস্ট পজিটিভ রিভিউজ। অ্যান্ড দেন ওই রিভিউটা আজকে আমাকে এইখানে নিয়ে আসছে যে আমি আমার এর থেকে যাদেরকে আইডল মনে করি, তাদের কাছ থেকে আমি পরামর্শ পাচ্ছি, তাদের কাছ থেকে আমি বলতে পারো শুভেচ্ছা পাচ্ছি যে ইউ হ্যাভ ডান আ ভেরি গুড জব। আর সেটার বদলতে আজকে তুমি দেখবা এর থেকে অনেকেই এই কম্প্যাক্ট রিভিশন ব্যাচ এই জিনিসটা নিয়ে কাজ করতেছে। যে জিনিসটা আলহামদুলিল্লাহ একটা সময় আমি অনেক কিছু স্যাক্রিফাইস করে নিয়ে, অনেক কিছু বাদ দিয়ে, অনেক সময় নিয়ে, ভাই তুমি লিটারালি বিশ্বাস করতে পারবে না, আমরা এখনও যেহেতু কম্প্যাক্ট রিভিশন ব্যাচ আমাদের এডেডের একটা লেগেসির মতো, তুমি বুঝতেই পারতেছো এখানে আমরা খুব ইজিলি স্টুডেন্টদেরকে ভালো সার্ভিস দিতে পারি, কারণ অলরেডি আমাদের ইকোসিস্টেম ক্রিয়েট করা আছে। অর্থাৎ ব্যাপারটা এমন হয়ে গেছে যে আমি যদি মানে খুব আগের মতো পরিশ্রম আমাকে করতে হবে ব্যাপারটা এরকম না। কম্প্যাক্ট রিভিশন ব্যাচকে একদম টপ নচ করতে হইলে যেন কেমিস্ট্রি অ্যাড করা হয়েছে, বাট আমি স্টিল এখনও এইখানে অ্যাক্টিভলি রেগুলার বেসিসে প্রায় 12 ঘন্টার উপরে আমি এখানে শ্রম দেই, যেন প্রত্যেকটা ম্যাটেরিয়াল, প্রত্যেকটা ক্লাস এর টেকের সব থেকে বেশি কম্প্যাক্ট ক্লাস হয় এবং সব থেকে বেশি ডেপথ ধরতে পারে। জিনিসগুলো কিন্তু জোক না। যখন আমি চিন্তা করি যে জাস্ট বিন্যাস সমাবেশের কন্টেন্ট অনলাইনেই আছে প্রায় 40-50 ঘন্টার মতো, সেটা আমাদের কন্টেন্ট সেম জিনিসই কভার করতেছে মাত্র 4-5 ঘন্টায়। যদি ছোট ছোট টপিকগুলো যোগ করি, স্থির তড়িৎ মাত্র 3.5 ঘন্টায়, জ্যামিতিক আলোক বিজ্ঞান মাত্র 5.5 ঘন্টায়, চুম্বকের চ্যাপ্টারগুলো মাত্র 4 ঘন্টায়, ফিজিক্সের
কেমিস্ট্রির ক্ষেত্রে অর্গানিক কেমিস্ট্রি ভাই আমরা 9.5 ঘন্টায় নামাইছি লিটারালি, মানে একদম বেসিক 0 থেকে অ্যাডমিশন পর্যন্ত। তুমি বিশ্বাস করবে না, এক একটা ক্লাস নামাইতে ভাই। অর্গানিক কেমিস্ট্রি তো বড় চ্যাপ্টার, ওটা বাদ দাও, ওটা কতদিন লাগছে ওটা বাদ দাও, হিসাবেরও বাইরে। জাস্ট আমার এখনও মনে আছে জ্যামিতিক আলোক বিজ্ঞান যখন আমি নামাই, আমার প্রায় লিটারালি 3 সপ্তাহ চলে গেছিলো ওই ক্লাসের কন্টেন্ট গুছাইতে। কারণ প্রতিবার দেখছি কন্টেন্টের সাইজ প্রায় পড়াইতে গেলে এটা 60 ঘন্টা হয়ে যাবে। সো এটাকে 4-5 ঘন্টা কেমনে করবো? 60 ঘন্টা তো সব স্টুডেন্ট দেখতে পারবে না। আবার অনেক স্টুডেন্ট 60 ঘন্টা দেখার পরে এই ক্লাসটা খুঁজবে যে আমাকে ভাই একটু কম্প্যাক্ট করে দেন। সো এতবার পরিশ্রম করে জিনিসটা করা। দেন ইভেন চিন্তা করো, এই যে তারপরে মাঝখান দিয়ে আমরা স্টুডিও শিফটিং করলাম, নিউ স্টুডিওতে আসলাম, ঠিক আছে? এই মাঝখানটাতে আমাদের কাছে স্টুডিও সাপোর্ট ছিল না। আমরা বিভিন্ন স্টুডিওতে যে ক্লাস রেকর্ড করছি, যেখানে হয়তো শুধুমাত্র আমার কেমিস্ট্রি টিচার কিংবা ম্যাথসের টিচার চলে গেলেই হয়তো, কারণ স্লাইড কন্টেন্ট তো আমি গুছাই দিচ্ছি, আমি নিজে গুছাইছি ভাই, টোটাল টিম হেল্প করছে অবভিয়াসলি। বাট বললাম তো যে আমি এখনও পরিশ্রমটা করি, স্টিল না ওই ক্লাসের রেকর্ডিংটা যেন টপ নচ হয়। আমি নিজে টিচারের সাথে সাথে মুভ করছি সেটা দেশের বিভিন্ন প্রান্তে। এখন আল্লাহ দিলে আমাদের স্টুডিও সেট আপ হয়ে গেছে, সব কিছু ইনহাউস হচ্ছে, এখন অনেক ইজি। কিন্তু তৈরি হওয়ার প্রসেসটা ইজি ছিল না বস। তো 26 ব্যাচের যারা ভিডিওটা দেখতেছো, আমি তোমাকে একটা কথা দিয়ে বলতে পারি, তুমি হয়তো অনেক কিছু পরিশ্রম করতেছো, এটার কারণে অনেক কিছু ত্যাগ করতেছেন বস। করতেছো না? করতেছো তো। ইনস্ট্যান্ট রিওয়ার্ড তুমি পাবা না। ইনস্ট্যান্ট রিওয়ার্ড মৃধা ভাইও পায় নাই, ইনস্ট্যান্ট রিওয়ার্ড পৃথিবীর কেউ পায় নাই। সময় লাগবে। বাট একটা দিন তুমি দেখবা যে সৃষ্টিকর্তা আল্লাহ তোমার রিজিকে এত কিছু রাখছেন যে তোমার বিশ্বাস হবে না যে ভাই এগুলো আমি ডিজার্ভ করি। বিকজ আমি এখনও যখন দেখি যে ভাই ফার্স্ট ব্যাচ বাংলাদেশে একটা সার্ভিস নামলো সিআরবি, 1500 রিভিউ, আমি কিন্তু বিলিভ হয় না জিনিসটা। এটা কি কেমনে ভাই, হাউ ইজ দিস পসিবল, কীভাবে? বাট আল্লাহ এটাকে আমাকে দিছেন। তাহলে এবার চিন্তা করো 26 ব্যাচের রিভিউস কেমন। অলরেডি স্টুডেন্ট আমরা এখন প্রায় এক সপ্তাহ হয় নাই, সিআরবির 1 সপ্তাহ হয় নাই, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ সিআরবির 1 সপ্তাহ হয় নাই, আমরা 600 স্টুডেন্টকে নিয়ে এখন আমাদের যাত্রা চলতেছে। 600 স্টুডেন্ট রেগুলার বেসিসে, যে ঢুকে সে তার ফ্রেন্ডে নিয়ে আসে যে ভাই তুইও পড়। একজনের কাছ থেকে 2-3টা করে রিভিউ পাইছি লিটারালি, মানে প্রথম দিন দিছে, তাও দ্বিতীয় দিন তৃতীয় দিন। আমি তোমার জাস্ট একটা কথা বলি ভাই, আই গেট ইমোশনাল ইন দিস আর কি, কাজ এই সিআরবিটা আমার একটা ইমোশন লিটারালি। তুমি যাই করতেছো না কেন ভাই, তুমি যত কিছু হারায় থাকো না কেন, জাস্ট কিচ্ছু না, পরিশ্রম করো, আল্লাহর কাছে চাও, যেই প্যারা দিয়ে থাকো। টেস্ট হয়ে গেছে, খারাপ হয়েছে, সামনে টেস্ট, এখন টেস্ট চলে, যা হোক না কেন ভাই, যত খারাপ দিন যাক না কেন, মাথায় রেখো ভাই সিলেবাস যত বাগিয়ে থাকুক না কেন, গিভ ইট ইউর বেস্ট শট, কিপ স্যাক্রিফাইসিং, যত কিছু বাদ দিতে পারো বাদ দাও। নিজের পড়া বাদে আর কিচ্ছু চিন্তা করবা না, পড়ালেখা বাদে অনেক কিছু তোমার স্যাক্রিফাইস করতে হবে। পড়ালেখা করবা আর নামাজে আল্লাহর কাছে কাঁদবা, চাপা। বিশ্বাস কর ভাই, রিজিক যেদিন আসবে, যেদিন রিওয়ার্ডটা আসবে, সেদিন অ্যাবনর্মাল ফিল হবে যে ডু আই ডিজার্ভ দিস, বাট ইয়েস ইউ ডিড, বিকজ তুমি হার্ডওয়ার্কটা করছিলা, স্যাক্রিফাইসগুলো করছিলা। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম, টাটা।